আপনাদের বিল্ডিং এর লোড বহন ক্ষমতা যদি ঠিক রাখতে হয় তাহলে এই সমস্ত কাজগুলো আপনারা যারা ইঞ্জিনিয়ার রাখেন না আপনাদের খেয়াল রাখতে হবে। পিলার রড বাইন্ডিং করার সময় এই যে পিলারের রডের ডায়াগুলো এবং কি এই স্টারাপের স্পেসিং গুলো আর এই বড় রিং এর সাথে ছোট রিং গুলো প্রত্যেকটাই দিতে হবে। এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে মাটামটা আছে, এই মাটামটা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে আপনাদের। সম্মানীয় দর্শকরা, যখন একটি বাড়ি নির্মাণ করবেন এই পিলারের রড বাইন্ডিং করার সময় যে মূল বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আপনাদের বিল্ডিং এর লোড বহন ক্ষমতা ঠিক রাখার জন্য, এই যে মাটামগুলো হয় এগুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো এল হইতে হবে। এবং কি এই যে স্টারাপ গুলো বাইন্ডিং করা হয় পিলারে, এই স্টারাপ গুলো ডিজাইন অনুযায়ী আপনাদের স্পেসিং গুলো ঠিক আছে কিনা এগুলো খেয়াল রাখতে হবে। আপনাদের বিল্ডিং এর লোড বহন ক্ষমতা যদি ঠিক রাখতে হয় তাহলে এই সমস্ত কাজগুলো আপনারা যারা ইঞ্জিনিয়ার রাখেন না আপনাদের খেয়াল রাখতে হবে। পিলার রড বাইন্ডিং করার সময় এই যে পিলারের রডের ডায়াগুলো এবং কি এই স্টারাপের স্পেসিং গুলো আর এই বড় রিং এর সাথে ছোট রিং গুলো প্রত্যেকটাই দিতে হবে। এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে মাটামটা আছে, এই মাটামটা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে আপনাদের। অনেক জায়গায় দেখা যায় আপনাদের কবুতরের গলার মতন হয়ে যায়, ঠিক আছে, রাজা হাঁসের গলার মতন হয়ে যায় এরকম ব্যান্ড বাসটা, এতে কিন্তু বিল্ডিং এর লোড বহন ক্ষমতা কম হবে। এই যে মাটামগুলো আছে এই মাটামগুলো যাতে আপনাদের রাজা হাঁসের মতন এরকম না হয়ে যায়, ঠিক আছে। এই মাটামগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পারফেক্ট হতে হবে, তাহলে কি হবে বিল্ডিং এর লোড বহন ক্ষমতা বেশি বেড়ে যাবে। অনেক জায়গায় দেখা যায় এই যে মাটামগুলো যে আছে এগুলা রাজা হাঁসের গলার মতন এরকম হয়ে যায়, এতে কিন্তু বিল্ডিং এর লোড বহন ক্ষমতা কম হবে। তো এইসব বিষয়ে খেয়াল করবেন আপনারা যারা বাড়িগুলো নির্মাণ করেন, খুবই ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ভাবে কাজগুলো করানোর চেষ্টা করবেন। বিল্ডিং এর পিলারই হচ্ছে গিয়ে মেন, এই পিলারের ডায়া, এই স্টারাপের স্পেসিং গুলো এবং কি কলমের যে মাটামগুলো এই মাটামগুলো সঠিক নিয়মে রাখতে হবে আপনাদের বাড়িতে।